যে আমাদের ইসলাম মেয়েদেরকে খুনটাসা করে নাই, ইসলামও মেয়েদেরকে উন্নত হওয়ার জন্য সুযোগ দিচ্ছে। আমরা অনেকে মনে করি যে মেয়েরা ঘরের মধ্যে আবদ্ধ থাকবে বা তাদের কোনো আলাদা কোনো প্ল্যাটফর্ম তৈরি হবে না, এরকম আমরা মনে করি। মেয়েদেরও প্ল্যাটফর্ম তৈরি হবে, কেন হবে না? মা বাবা আছে, তাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমার মেয়েটা বড় হবে, মোটামুটি বয়স হবে, তাকে বিয়ে দিয়ে দিব। তার নির্ধারিত কোনো উদ্দেশ্য নেই। ছেলেদেরকে পড়ালেখা করা, যেহেতু বড় হবে পড়ালেখা করবে, তাকে বিদেশ পাঠাই দেব, টাকা পয়সা ইনকাম করবে। কোরআনের সবচেয়ে প্রথম যে শব্দ সেটা হচ্ছে গিয়ে ইকরা, পড়ো। আমাদেরকে যদি উন্নত হতে হয়, আমাদেরকে যদি ডেভেলপ হতে হয়, তাহলে আমাদেরকে পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন, যে সমাজের মানুষ যত শিক্ষিত হয় সেই সমাজের মানুষ তত উন্নত হয়। যে দেশের মানুষ যত শিক্ষিত হয় সে দেশের মানুষ তত উন্নত হয়। বর্তমানে বিশেষ করে আমরা মুসলমানরা যেটা পিছিয়ে আছি সেটা হচ্ছে কি আমরা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছি, এবং আমরা আমাদের সন্তানদেরকে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য ছাড়া আমরা তাদেরকে পড়ালেখা করাই। যেমন আজকে আমাদের যে প্রতিষ্ঠান, এখানে ছেলেমেয়েরা পড়ালেখা করে, হয়তো অনেক যারা গার্জিয়ান আছে, মা বাবা আছে, তাদের উদ্দেশ্য হচ্ছে কি আমার মেয়েটা বড় হবে, মোটামুটি বয়স হবে, তাকে বিয়ে দিয়ে দিব। তার নির্ধারিত কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ, এটাও ভালো কাজ, বিয়ে দিয়ে দিবে। আবার যারা ছেলেদেরকে পড়ালেখা করা, যেহেতু বড় হবে পড়ালেখা করবে, তাকে বিদেশ পাঠাই দেব, টাকা পয়সা ইনকাম করবে। তো যাই হোক, আমরা মুসলিমরা আসলে এইসব দিক থেকে পিছিয়ে, আমাদের থেকে ইহুদি, খ্রিস্টান, নাসারা আমরা যারা এখন বর্তমানে যাদের প্রযুক্তিতে উন্নত মনে করি, যাদের সব কিছু আমাদের ঘর পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে, আমি এক গ্লাস পানি খাবো, সেটাও দেখা যায় যে ইহুদিদের বানানো বা ইহুদিদের কালচার ডিজাইন সেটার মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু আমরা সেদিক থেকে পিছায়া, কারণ আমরা উদ্দেশ্যবিহীন মুসলমানরা এখন বসবাস করছি এবং আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছি। তো বাদবাকি আমার যে কথা থাকবে যে আমরা যারা সন্তানদেরকে পড়ালেখা করাই, আমাদের সন্তানদেরকে আমরা একটা উদ্দেশ্য নিয়ে পড়ালেখা করাবো, যে আমার মেয়েটা আলেমা হবে, তার একটা ফিউচার হবে, সে একটা প্রোফাইলের হোক। আমরা অনেকে মনে করি যে মেয়েরা ঘরের মধ্যে আবদ্ধ থাকবে বা তাদের কোনো আলাদা কোনো প্ল্যাটফর্ম তৈরি হবে না, এরকম আমরা মনে করি। মেয়েদেরও প্ল্যাটফর্ম তৈরি হবে, কেন হবে না? তারা তাদের গণ্ডির মধ্যে প্ল্যাটফর্ম তৈরি করবে, সেখানে তারা কার্যক্রম করবে, ইসলামের কাজ করবে, ইসলামের দাওয়াতি কাজে সেখানে তারা আঞ্জাম দিবে। মেয়েরা মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে তারা টিচার হবে, সেখানে তারা পড়ালেখা করাবে, মেয়েরা তালিম দিবে, বিভিন্ন জায়গায় তারা অ্যাডভান্সার করবে, মানুষদেরকে বিভিন্ন রকমের বিষয়ে মা বোনদেরকে আগ্রহী করবে। সুতরাং মেয়েদের উদ্দেশ্য আছে এবং মেয়েদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষিত হতে হবে। এবং সেই দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু সাহাবায়ে কেরাম যখনই বিপদে পড়তেন, কোনো মাসলা ফিকহে বিষয়ে ধারণার বাহিরে যেটা থাকতো, সেটা আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে পরামর্শ করতেন। সুবহানাল্লাহ। তো এই জিনিস এটার মাধ্যমে বোঝা যায় যে আমাদের ইসলাম মেয়েদেরকে খুনটাসা করে নাই, ইসলামও মেয়েদেরকে উন্নত হওয়ার জন্য সুযোগ দিছে, কিন্তু আমরা আসলে সেটা বুঝি না। তো যাই হোক, আমরা উন্নত হব, শিক্ষিত হব, এবং শিক্ষিত হওয়ার পাশাপাশি আমরা মুমিন হব।